আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের সামনে একটি মজার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। এবং এই সেশনে ডব্লিউএইচ ওয়ার্ড যে 9টা, সেই 9টার মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে হাউ। এই হাউ এর বিস্তারিত ব্যবহার এবং কিভাবে আমরা অনার্গল এই শব্দটি ব্যবহার করে বিভিন্নভাবে কথা বলতে পারি সে বিষয়ে আমরা কথা বলবো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাউ এর ব্যবহার। হাউ এর অর্থ হচ্ছে কিভাবে, কেমন করিয়া, কি উপায়ে, কি অবস্থায়, কত, কি। অর্থাৎ হাউ শব্দটার বাংলা অর্থ কি হতে পারে অবশ্যই আমাকে ভালোভাবে শিখে রাখতে হবে। এই কারণে হাউ মানে হচ্ছে কিভাবে, কেমন করিয়া, কি উপায়ে, কি অবস্থায়, কত, কি। এই অর্থগুলো রপ্ত করে রাখতে হবে। এবার দেখা যাক আমি যেটিতে মেক সেন্টেন্স করব এর জন্য আমাকে স্ট্রাকচার, কাঠামোটা কি হবে। প্রথমে আমরা হাউ বসাবো। এখানে আমি একটু স্পেস নিয়েছি, কারণ আছে। প্লাস সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, প্লাস হচ্ছে এক্সটেনশন, সবশেষে কোশ্চেন মার্ক থাকছে। এইটা ফলো করে আমরা অনার্গল কথা বলতে পারি বিভিন্ন উপায়ে, বিভিন্ন বাক্য তৈরি করে। একটা উদাহরণ দেখো, তুমি কিভাবে কলেজে যাও। অনেক সময় আমরা প্রশ্ন করি না, যে ভাই বোনকে প্রশ্ন করছে, আচ্ছা বোন তুমি কিভাবে কলেজে যাও। তাহলে তুমি কিভাবে কলেজে যাও, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে বসাবো আমরা হাউ, সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ডু, হাউ ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, হাউ ডু ইউ, যাওয়ার ইংরেজি হচ্ছে গো টু কলেজ। হাউ ডু ইউ গো টু কলেজ। হাউ ডু ইউ গো টু কলেজ। লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, যার কারণে আমি আবারও মার্কারটা ঠিক করে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি শিখতে পারলাম, যে প্রথমে বসাতে হবে আমাকে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে এক্সটেনশন। এবার আমরা এটাকে ফলো করে কিভাবে করে পাস্টে বলতে পারি সেটার দিকে একটু খেয়াল করি বন্ধুরা। তুমি কিভাবে কলেজে যাও, হাউ ডু ইউ গো টু কলেজ। এখন যদি বলি তুমি কিভাবে বাজারে যাও, তাহলে কি হবে, হাউ ডু ইউ গো টু মার্কেট। তুমি কিভাবে মাঠে যাও, হাউ ডু ইউ গো টু দ্য ফিল্ড। এখন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্টে বললে কেমন হবে, তুমি কিভাবে কলেজে গিয়েছিলে। তাহলে ডু এর জায়গাতে কি হয়ে যাবে, ডিড হয়ে যাবে। তুমি কিভাবে কলেজে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো টু কলেজ। হাউ ডিড ইউ গো টু কলেজ। আচ্ছা, তুমি কিভাবে কলেজে যাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, হাউ উইল ইউ গো টু কলেজ। এবার আমরা অন্যভাবে একটু দেখি। যদি বলি যে তুমি কিভাবে পড়াশোনা করো, তুমি কিভাবে পড়াশোনা করো, হাউ ডু ইউ স্টাডি। তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, হাউ ডিড ইউ স্টাডি। তুমি কিভাবে পড়াশোনা করবে, হাউ উইল ইউ স্টাডি। তাহলে দেখো বন্ধুরা, একটা স্ট্রাকচার ফলো করে কত ভ্যারিয়েশন নিয়ে আসতে পারছি আমরা। আমরা আরেকটু দেখি, তুমি কিভাবে ফুটবল খেলো, হাউ ডু ইউ প্লে ফুটবল। হাউ ডু ইউ প্লে ফুটবল। তুমি কিভাবে ফুটবল খেলেছিলে, হাউ ডিড ইউ প্লে ফুটবল। তুমি কিভাবে ফুটবল খেলবে, হাউ উইল ইউ প্লে ফুটবল। এবার ইউটাকে চেঞ্জ করে বন্ধুরা আমরা একটু অন্যভাবে দেখতে পারি কিনা। এই ইউর জায়গাতে আমি যখন বলি যে তোমার মা কিভাবে ভাত রান্না করেন, তোমার মা কিভাবে ভাত রান্না করেন, তাহলে হাউ ডাজ, ডু এর জায়গাতে কি হয়ে যাবে, ডাজ। কেন, তোমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হাউ ডাজ ইউর মাদার কুক রাইস। তোমার মা কিভাবে ভাত রান্না করেন, হাউ ডাজ ইউর মাদার কুক রাইস। তোমার মা কিভাবে ভাত রান্না করেছিল, হাউ ডিড ইউর মাদার কুক রাইস। তোমার মা কিভাবে ভাত রান্না করবে, হাউ উইল ইউর মাদার কুক রাইস। হাউ উইল ইউর মাদার
কুক রাইস। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কত সহজেই আমরা বিভিন্নভাবে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে পারি। এখন যদি বলা হয় তোমার বোন কিভাবে চিঠি লিখে, হাউ ডাজ ইউর সিস্টার রাইট আ লেটার। তোমার বোন কিভাবে একটা চিঠি লিখে, হাউ ডাজ ইউর সিস্টার রাইট আ লেটার। তোমার বোন কিভাবে একটা চিঠি লিখেছিল, হাউ ডিড ইউর সিস্টার রাইট আ লেটার। তাহলে যদি ফিউচারে নিয়ে যাই, তোমার বোন কিভাবে একটা চিঠি লিখবে, হাউ উইল ইউর সিস্টার রাইট আ লেটার। In such a way we can make a lot of sentences. So my polite request all of my viewers, please follow this structure and make hundreds of sentences and develop or improve your speaking quality. So if you follow this structure, I am very much hopeful that you can make a lot of sentences according to this structure and you can improve your position in your speaking quality. So thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.